নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের পার্টনারের এনার্জি দেখব। আপনার এনার্জি দেখব না, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। এই মুহূর্তে উনি কী ভাবছেন সেটাই দেখব। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। সব কিছু নাও ম্যাচ হতে পারে, যেটুকু ম্যাচ হবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব রাশির মানুষ, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন। দেখুন, ওনার এনার্জি যেটা জাজমেন্টের এনার্জি, মানে নতুনভাবে বিগিনিং করতে তো উনি চান আপনার সাথে, বাট ফুলের এনার্জি, এই দ্য মুনের এনার্জি দুঃখী আছে। আপনাদের মধ্যে যে সেপারেশন চলছে সেটা নিয়ে খুব একটা পেন, কষ্ট, একাকিত্বতা এরকম আছে। থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি, আপনার পার্টনারের মা হতে পারে বা মায়ের মতন কোনো মাসি, পিসি, কাকি এরকম কেউ হতে পারে, মানে মহিলা। তারা আর কি রিলেশনশিপটাকে ভেঙেছেন, চান না আপনার সাথে ওনার সম্পর্ক, বা নিজের মাও হতে পারে, আপনার পার্টনার মাও হতে পারে। তো উনি এটা ভাবছেন যে আপনাদের একটা স্টেবল রিলেশনশিপ ছিল, বাট এই মুহূর্তে রিলেশনশিপ পুরো ভেঙে দূরত্ব হয়ে সেপারেশন। তাই কষ্ট, একাকিত্বতা, মানে ওনার লাইফে একদম হতাশা হয়ে গেছে, এরকম কষ্টে আছেন। কিন্তু ওনার একটু ইগোটা এখনো আছে, ঠিক আছে, ইগোটা এখনো ভাঙেনি। ওনার মনে হচ্ছে আপনি, আপনার লাইফে অপশন আছে, তো আপনার সাথে জন্য ওয়েট করে কোনো, মানে কল মেসেজের ওয়েট করছিল এতদিন, কিন্তু ওয়েট করে কোনো লাভ নেই, আপনি হয়তো আর কল করবেন না, এরকম একটা এনার্জি। ইগো এখনো আছে, দূর থেকে দেখছে। অনেকের পার্টনার একটু ট্রাভেল করছে, দূরে দূরে কোথাও গেছে, হয়তো সমুদ্র বা পাহাড়ে। দেখুন, ওনার ভেতরে প্রচণ্ড, মানে মনে হচ্ছে যে আপনাদের মধ্যে লং ডিস্টেন্স হয়ে গেছে। তো সেই কারণে উনি দুঃখী, একাকিত্বতা, পেন। ওনার মনে হচ্ছে আপনি আপনার নিজের কাজ, কেরিয়ার, লাইফ নিয়ে, নিজেকে নিয়ে খুবই ব্যস্ত আছেন। তো উনি আর মানে কি করবেন সেটা বুঝতে পারছেন না। আপনাকে স্পাই করার চেষ্টাও করছে, কিন্তু আবার ভাবছে স্পাই করেই বা কী হবে, কিছুতে জানতে পারছি না। এরকম আসতে চায়, কথা বলতে চায়, কিন্তু ওনার মধ্যে স্ট্রেংথ নেই। উনি এটুকু জানেন আপনি একসময় ওনাকে খুবই ভালোবাসা দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনি আর ওনার সাথে নেই, আর আপনি ওনাকে হিল করছেন না। এটা উনি চলে গেছেন আপনি, এরকম একটা এনার্জি। নাইট অফ সোর্স, দেখুন, আসতে তো চায়, খুবভাবেই চায়, নিউ বিগিনিং আপনার সাথে তো চায়, কিন্তু আপনার দিক দিয়েও আপনি ওনার সাথে জাস্টিস করছেন না। মাঝে মাঝে আবার মানে আপনাকেও ব্লেম করছে যে আপনি ওনাকে বুঝতে পারছেন না, জাস্টিস দিচ্ছেন না, এরকম মানে একটা জগা খিচুড়ি টাইপের এনার্জি। মানে উনি কনফিউজ আছে, নিজের মাইন্ডেই বুঝতে পারছে না, ভাগ্যের ওপরে ছেড়ে রেখেছে সব কিছু, যদি ঠিক হওয়ার হবে। বাট আপনাকে উনি কোথাও যেতে দিতে চান না, নিজের কাছে রাখতে চান, ভালোবাসেন, কিন্তু রিজেকশন ফিল করছেন যে আপনি হয়তো রিজেক্ট করে দিয়েছেন ওনাকে। স্টাক হয়ে আছে এই মুহূর্তে, ফাইট, মাইন্ডে ফাইট চলছে একদম প্রচণ্ডভাবে, মাইন্ডে একটা ফাইট চলছে। হেলথ ইস্যু হয়ে গেছে অনেকের পার্টনারের, ফাইন্যান্সেও অনেকের প্রবলেম। আপনি আগে কুইন অফ কাপের এনার্জিতে ছিলেন, বাট এই মুহূর্তে আপনি নেই,
কুইন অফ কাপের এনার্জিতে আপনি আর ওনাকে ভালোবাসা দিচ্ছেন না, আর আপনি তো ওনাকে আর ভালোবাসেন না, এরকম আর কি একটা এনার্জি। 3 অফ সোর্স, হার্ট ব্রোক, পুরো কষ্ট, পেন, হার্ট ব্রোক আপনার থেকে। আপনার ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে চিট করেছেন। কল মেসেজ করতে চায়, প্রচণ্ড প্যাসিনেট এই মুহূর্তে আপনার জন্য, ভালোবাসেন আপনাকে খুবই, হোপ নিয়ে আছেন এখনও যে ঠিক হবে, হয়তো স্যালেন্ডার মুডে আছেন, বাট হোপ নিয়েও আছেন। এসব কাপ দেখুন আপনার সাথে না ইমোশনালভাবে উনি বিগিনিং করতে চায়, নতুনভাবে রিলেশনশিপে শুরু চায়, কারণ আপনার থেকেই উনি ভালোবাসা, লাভ, কেয়ার এইগুলো এই মুহূর্তে খুবভাবেই চাইছেন। কল করতে তো চান, বাট তাও মানে অ্যাকশন নিতে তো চান, কিন্তু তাও মানে করবেন কি করবেন না এরকম একটা এনার্জি, ঠিক আছে। অ্যাকশনের কার্ডটা উল্টো এসছে, মানে করবেন কি করবেন না, অ্যাকশন নেবো কি নেবো না এরকম আর কি ভাবছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে না থাক, অ্যাকশন নেবো না, মাঝে মাঝে মনে হচ্ছে নি, এরকম আর কি কনফিউজ এনার্জি। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।